সকলেই অনেক সুন্দরভাবে বক্তব্যকে উপস্থাপন করছে। প্রথম বক্তা সাদিয়া হোসেন দৃষ্টি। আমার দলের তৃতীয় বক্তা এসে বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে আমাদের অবস্থান সুদৃঢ় করে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন বলতে কিছুর আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্র। আমি এখানে দীর্ঘক্ষণের প্রথম বক্তব্য অবস্থান করছি। বিতর্কের শুরুতে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিবেচনা স্পষ্ট করা যায়। জলবায়ু বলতে প্রতিটি তাপপ্রবাহ, প্রতিটি ঘূর্ণিঝড়ে লুকিয়ে আছে কারো লাভ আর কার কান্না। আর সেই কান্নার প্রতিধ্বনি নিয়ে আমি এসেছি দ্বিতীয় বক্তা হিসেবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত সভাপতি, বিচারপতি, এখানে ন্যূনতম এবং মূল্যশীল বিষয় দায়ী। এটি বর্তমানে বর্গের একটি বাস্তবতা। উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে শিল্প বিপ্লবের উপর থেকে ব্যাপকভাবে খাদ্য অনুসরণ করেছে, কিন্তু বর্তমানে ভারতের দিকে যাও বিলাসিতা মাত্র। বলে গেছেন যে উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলো তুলে ধরছি। প্রথমেই বলি, জলবায়ু পরিবর্তন একটি পুরো নিছক ঘটনা নয়, এটি একটি নীরব বিপ্লব, একটি গভীর সংকট এবং একটি সমষ্টিগতভাবে প্রতিচ্ছবি যা আমাদের উন্নত রাষ্ট্রগুলো করে যাচ্ছে, যার কারণে শুধুমাত্র উন্নত রাষ্ট্রগুলো পরিণত। উন্নত রাষ্ট্রগুলো সব দিক দিয়ে সমৃদ্ধ, কিন্তু সমৃদ্ধ নয় মানবিক ও নৈতিক দিক দিয়ে। যদি উন্নত পৃথিবীতে মানুষের বেঁচে থাকতেই না পারে, তাহলে উন্নত পৃথিবীতে কি লাভ? মাননীয় মডারেটর, যেখানে উন্নত দেশগুলো না, কিন্তু পুরো দোষটা একতরফাভাবে শুধুমাত্র উন্নত দেশগুলোর ঘাড়ের উপর চাপিয়ে দেওয়াটাও যেমন এক দেশে অগভীর এবং তথ্যবর্জিত বিশ্লেষণ ছাড়াই আর কিছুই নয়। আমরা যুক্তি দিয়েছিলাম যে উন্নয়নশীল দেশগুলো আজ ব্যাপক